আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শুধু দর্শকবৃন্দ দ্বিতীয় দিনের মতো আজকে পেট্রায় আছি। গতকালকে আমরা পেট্রার ভিজিটর সেন্টার থেকে শুরু করে ট্রেজারি পর্যন্ত এসেছি এবং ট্রেজারির পর আমরা শেষ করেছিলাম। আজকে ট্রেজারি থেকে শুরু করে এর ভিতরে আমরা দেখাবো, ইনশাল্লাহ আমার সাথে থাকুন, দেখতে থাকুন। প্রতিবন্ধ আপনারা দেখছেন পেট্রা নগরীর হিডেন জিম, একটা লুকানো রত্ন। এর ভিতরে একটা গুহা আছে। আমরা ঘোড়ায় চড়ে আমরা এখানে আসলাম। ঘোড়ায় চড়ে এসে আপনাদের এক্সপ্লোর করছি। এখানে সাধারণ যারা পাবলিক যারা তারা এখানে আসে না। আমরা ঘোড়া এসে পাহাড়ের উপরে এসে পাহাড়ের উপরে একটা টম বা সেই আদি যুগের যে ঘর সেটা আমরা এখন দেখছি। ভাই এটি পরিয়ে দিচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ পাক তার এই দোকানে বারাকা দান করুক। মানে দুটো পাহাড়, এই যে পাহাড়, আসলে এগুলোর কিন্তু পাহাড় বলা যায় না। পাহাড় হলো দু ধরনের, একটা হলো একদম গ্রেনাইটের, আর একটা হলো মাটি। এটা আবার একদম মাটিও বলা যায় না, এটা একদম শক্ত ধরনের মাটি। আর এটা পুরোটাই একসময় একদম সমুদ্রের নিচে ছিল। মিলিয়ন মিলিয়ন বছর আগে এটা একটা সমুদ্র ছিল। পরবর্তীতে এটা আবিষ্কৃত হয়েছে। পরবর্তীতে আবার রোমানের পরে একটা পুরো বালু দিয়ে মরুভূমির মাঝে এটা হারিয়ে গেছিলো। এই জন্য এটা বলা হয় হারানো শহর, হিডেন টাউন, এটা পেট্রা নগরী। পরবর্তী 1985 সালে এটাকে আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। তো আমরা এখন ভিতরে যাব। এই যে ক্যানিয়ন দিয়ে ভিতরে গিয়ে প্রথমেই যে মেইন আকর্ষণ, এই পথ থেকে আসলাম। এই বাঁ দিকে আমরা যদি দেখি তাহলে ট্রেজারিটা দেখব। ট্রেজারিটা আসার পরে এই ক্যানিয়ন দিয়ে পাড়িয়ে আরও দূরে যাওয়া যায়। এবার আমরা এদিকে আরও দূরে যদি যাই তাহলে দেখতে পাবো। চলুন, এখন সামনে গিয়ে একটা থিয়েটারের মতো আছে। তারপরে আপনার এখানে আরও জিনিস আছে, সে সবগুলো এক এক করে দেখতে থাকবো। যেমন এখানে একটা কাসেল বিন্দ বলে, কাসেল আল বিন্দ, ফেরাউনের মেয়ের একটা কাহিনী আছে, সেটাও আমরা এখন যেয়ে দেখব। চলুন আমরা ভিতরে গিয়ে সব দেখার ব্যবস্থা করি। টমটার ভিতরে আমি আপনাদেরকে মাদাইন সালের টমের ভিতরে গিয়ে দেখিয়েছি। আর এইখানে একটা টম আছে। টমের ভিতরে কি অবস্থাটি দেখিয়ে আসি, চলুন। এটা হলো টম, কিন্তু টমের ভিতরে এখন একটা আতর বা বকুর বলে সেটা বিক্রি করা হচ্ছে। কিন্তু এটা কিন্তু সেই সামুদ গোত্রের যে থাকার জায়গা, সেটাই কিন্তু একজাক্টলি মাদাইন সালে যেমন ছিল, ওই মাদাইন সালে বা সামুদ গোত্র সেরকমই। এইখানে দেখা যাচ্ছে কিছু আতর এবং অন্যান্য বিক্রি করা হয়। মাশাল্লাহ, বকুর বলে, বকুর বিক্রি করা হয়। এদিক থেকে উপরে ওঠা যায়। তো আমরা একটু উপরে গিয়ে এবার দেখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, দাঁড়িয়ে আছে একটা ব্রিজের মাঝে। আমি এর আগে একটা জায়গায় দেখিয়েছিলাম যে যেখান থেকে পানি জমানো হতো, ওই পানিগুলো প্রবাহিত করে পুরো এই নগরীর চারিদিকে এই পানির প্রবহমান ছিল। তো আমরা একটা ব্রিজের কাছে এখন দাঁড়িয়ে আছি। এই ব্রিজ থেকেই পানিটা ছিল এবং এখানে পানির ব্যবস্থা করে হয়েছিল। এবং আমরা যখন নিচে আরও দূরে যাব, সেখানে একটা রোমান থিয়েটারও আছে। ওই দূরে যাওয়ার পরে একটা জায়গা ছিল যেটা হলো একটা কাসর আল বিন বলে, মানে এক রাজকুমারীর রাজকন্যার একটা ইমারত ছিল। সেটা সবাই বলে সেটা ছিল, আমরা সবাই জানি, ফেরাউনের একজন কন্যা। এবং তখনকার যুগে ফেরাউন তখন বলেছিল যে এইখানটায় যদি কেউ এই নিচ থেকে পানি উপরে উঠাতে পারে তাহলে তার কন্যার সাথে বিবাহ দেওয়া হবে। পরবর্তীতে তাকে অনেক ইঞ্জিনিয়ার আসে এবং তারা চেষ্টা করে। পরবর্তীতে অনেকে অর্ধেক পর্যন্ত কাজ হয়েছে, অর্ধেক হয়নি, এই অবস্থায় ছিল। পরে বাকি কি হয়েছে বাকিটা আল্লাহ আলম। তো আমরা এখন সব জায়গায় ঘুরে ঘুরে দেখার জন্য আসছি। সামনে একটা রোমান থিয়েটারও আছে, একটা সেই যুগের থিয়েটার, রোমান থিয়েটার না, সেই যুগের থিয়েটার। তো সেটাও আমরা আপনাদের দেখাবো, চলুন নিয়ে যাই। ওই যে দেখা যায় রয়্যাল টমস বা রাজকীয় সমাধি। তবে পেট্রার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে এই 800 সিঁড়ি ভেঙে যেতে হবে দ্য মনাস্ট্রি বা আদ্যের। কষ্টকর হলেও উপর থেকে যে ভিউ পাওয়া যায় তা আপনারা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।
এবার আমরা মনাস্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা করছি। এজন্য আমাদের পাড়ি দিতে হবে প্রায় ৮৫০টি পাথুরে সিঁড়ি। চারপাশের পাহাড়ের সৌন্দর্য আর প্রাচীন নাবাতাইনদের তৈরি এই পথ আপনাকে নিয়ে যাবে এক অন্য সময়ে। ক্লান্তিতে যখন পা থমকে যাবে, তখনই দূর থেকে উঁকি দেবে এই বিশাল কাঠামোটি। অবশেষে পৌঁছে গেলাম। এটিও ট্রেজারের মতো হলেও এর আকার অনেক বড়। এটি প্রায় ৫০ মিটার চওড়া আর ৪৫ মিটার উঁচু। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নাবাতাইনরা এটি পাহাড় কেটে তৈরি করেছিল। এটি মনাস্ট্রি হলেও ধারণা করা হয় নাবাতাইন রাজা অ্যাডোস এর উপাসনার জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে খ্রিস্টানদের সময় এটি গির্জা হিসেবে ব্যবহার করা হয়। Allahu Akbar, মাশাল্লাহ। you are the great. মাকরেম ভাই, এখানের যে ভিউটা দেখেন, আমরা মাদাইন সালে দেখলাম, এছাড়া কৌমে সোয়েব আলাইহিস সালাম দেখেছি, লুদ আলাইহিস সালাম, যারা যে 6টি জাতি, আরবি 6টি জাতি, যারা আমরা সবাই জানি যে ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজবে। এটাও আসলাম। এখানে কিন্তু অনেক হিউজ, অনেকগুলো আছে, অনেক। এখানে অনেক বিশাল বড় ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার লক্ষ লক্ষ বছর আগে এটা পানির নিচে ছিল এবং এই পুরো শহরটা বালিতে ঢেকে গিয়েছিল, পরবর্তীতে আবার আবিষ্কৃত হয়েছে। মাশাআল্লাহ, চলুন আমরা একটু উপরে গিয়ে আপনি দেখাবো, আসেন। আসলে এইসব জায়গায় এক্সপ্লোর করার জন্য মানুষ আসে। এই যে এখানে অনেকগুলো থিয়েটার ভিউ দেখার জন্য আমরা উপরে যাচ্ছি এখন। মাশাআল্লাহ, এটা হলো থিয়েটার ভিউ। I wish to surrender this life. উপরে এখন যাব ইনশাআল্লাহ, পরে গিয়ে দেখানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। O Rahman, grant guidance. Bestow upon me forgiveness divine. Ooh, yeah. সালামু আলাইকুম। Bestow فين theater? forgiveness, থিয়েটার فوق ولا تحت نفسه؟ forgiveness نفس المكان؟ divine. In the breeze, I hear your call. River flows, river. পেট্রার এই থিয়েটারটি মূলত নাবাতীয়নরা তৈরি করেছিল আজ থেকে প্রায় ২০০০ বছর আগে। পরবর্তীতে ১০৬ খ্রিস্টাব্দে রোমানরা যখন পেট্রা দখল করে, তারা থিয়েটারটির সংস্কার ও সম্প্রচারণ করে। এটি বিশ্বের একমাত্র থিয়েটার যা সম্পূর্ণভাবে পাহাড় কেটে তৈরি করা হয়। থিয়েটারটিতে ৩টে স্তরে বসার ব্যবস্থা ছিল, যা পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপে ধাপে তৈরি করা হয়। শুরুতে এটি কম মানুষের জন্য থাকলেও রোমানরা এটি বড় করার জন্য প্রায় ৫,০০০ থেকে ৮,০০০ দর্শক একসাথে বসার ব্যবস্থা করেন। পেট্রার অন্যান্য স্থাপত্যের মতো এই থিয়েটারটিও লালচে গোলাপি বেলে পাথর তৈরি। দিনে বিভিন্ন সময় সূর্যের আলোয় এর রং পরিবর্তিত হয়, যা এক মায়াবী পরিবেশ তৈরি করে। এটি এমনভাবে তৈরি হয় যা একদিকে শব্দ আরেক দিকে পৌঁছে যায়। ৩৬৩ খ্রিস্টাব্দের এক ভয়াবহ ভূমিকম্পে থিয়েটারটির মঞ্চ এবং দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবু এর বিশালতা আজও দর্শকদের মুগ্ধ করে। Allahu Akbar, you are the greatest. এখানে আমরা জানি যে যে হারকিউলিস ছিল এবং যারা যে কৃতদাস ছিল তাদের মধ্যে লড়াই হতো, নিচে সার দিয়ে বা টাইগারদের সাথে লড়াই হতো কৃতদাসদের, এবং উপরে রাজা বাদশাহ যারা ছিল তার উপরে বসে এগুলো উপভোগ করতো। এবং এই সামুদ গোত্র, যারা এই গোত্র ছিল, এই গোত্র সবাই পাহাড়ের উপরে এসে এবং ওই সিটের ওইখানে গিয়ে সবাই উপভোগ করতো। আমরাও হাজার হাজার বছর পরে আমরা দুইজন লোক, আমি আর মাকারিম ভাই, এখানে এসে আসলে পুলকিত, আনন্দিত। যে আমি যা কল্পনা করেছিলাম তার চেয়েও বেশি। আমি সত্যি কথা ভাবছি যে আলুলাতে তো আমি গিয়েছি, ওইখানে সামান্য কয়েকটা, কিন্তু এইখানে দেখেন পুরাটা পাহাড় জুড়ে গুহা, অর্থাৎ
ঘর, গুহা বলতে তারা ঘর তৈরি করে। আমরাও দর্শক মণ্ডলী কয়েকটাতে দেখালাম আপনাদেরকে নিয়ে সরজমিনে, এখনো মানুষ কিছু কিছু ঘরে থাকতেছেন। এটা আসলে দর্শক মণ্ডলী, আমরা যতই বলি না কেন, যতই ভিডিও করি, জুম করি, এটা করি সেটা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা কীভাবে আসলাম, কীভাবে আসতে হবে, তারও একটা ভিডিও আপনাদের কাছে আমরা দিব। কারণ জানেন আমাদের পাসপোর্ট, সত্য কথা, আমরা একটা গরিব দেশের পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট। এই পাসপোর্ট নিয়ে সব জায়গায় একটু ঝামেলায়, এই আমি দ্বিতীয়বার, অথচ আমি এই প্রথমবার করতে পারছি। প্রথমবার এসে আমি ব্যর্থ ছিলাম ভিডিও করতে। যাই হোক, সেটা আর একটা কাহিনী। আজকে আমরা আমাদের ভাগ্য দুজনে আশা করি খুব স্মুথলিভাবে প্রথম থেকে আমরা সব সময়কে আমরা কাজে লাগাচ্ছি। মাশাআল্লাহ, যেদিকে যাই দু চোখ ভরে দেখতে ইচ্ছে করে। এত চমৎকার জায়গা। এইটা নিচে একটা ওয়াদিতে আমরা দেখছি এখন, এই যে এখান থেকেও নিচে নামা যায়। ওই যে হর্সের যে গাড়িগুলো আমরা দেখছি, এগুলো দিয়ে আবার নিচের দিকে যাওয়া যায়। আমরা সম্ভবত ওই রাস্তা ধরে আগে একটু আগে আসলাম। এটাই হলো সেই পেটটা, হারিয়ে যাওয়া যে জায়গাটা, যেটা আবিষ্কার করা হয়েছে, সেই জায়গাটায় আমরা এসে এখন উপস্থিত আছি। মাশাআল্লাহ, নাইস একটা প্লেস, কি দেখার মতো একটা জায়গা। সৃষ্টি তোমার অপরূপ, আলো ঝলমল, খোদার হৃদয় বাঁধা তোমার কাছেই জানাই সমর্পণ। নীল আকাশে ওই চাঁদ হাসে, তারা বাতাসে শুনি তোমার গান, সুর ভরা ফুলের আলো খোদার হৃদয় বাঁধা তোমার কাছেই জানাই সমর্পণ।